তো আমাদের মোটো ব্লগিংয়ের আজকে আমরা হচ্ছে যাব খলিফার হাট। আমরা এখন এই মুহূর্তে আছি জমিদার হাট। তো জমিদার হাট হয়ে আমরা প্রথমে হচ্ছে বাঁধের হাট যাব। বাঁধের হাট থেকে আমরা খলিফার হাট যাব। তো আমাদের জমিদার হাটের যে পুলটা ছিল সেই পুল থেকে আমরা বাঁধের হাটের দিকে রওনা দিয়ে দিলাম। তো এই রাস্তাটা অনেকটা খারাপ রাস্তা, খুব একটা সুবিধাজনক রাস্তা নয়। অটো চলাচল অনেকটা এখানে দেখা যায়, আর কিছুটা আঁকাবাঁকা রাস্তা এবং হচ্ছে আঁকাবাঁকা হলেও আপনার সম্পূর্ণ নীরব, মানে আশেপাশে শুধু গাছ আর গাছ, সবুজ সুন্দর অসাধারণ পরিবেশ। তবে রাস্তাটা যদি সুন্দর হইতো তবে আমাদের জার্নিটা আরও অসাধারণ লাগতো আর কি। তবে এই রাস্তাটা ভালো ছিল। এক সময় হচ্ছে আমরা এই রাস্তায় যখন চলাচল করতাম তখন এই রাস্তাটাই ছিল না। সেটা আপনারা 2003, 4, 5 দিকের কথাবার্তা বলছিলাম। এইখান পর্যন্ত টোটালি কোনো হচ্ছে আপনার মানে পায়ের রিক্সা ছাড়া আর অন্য কোনো রিক্সা ছিল না। বিশেষ করে এই কাঁচা রাস্তায় অনেক সময় পায়ের রিক্সাও চলাচল করতো না। এখন হচ্ছে এই রাস্তায় আপনার ট্রাক, পিক আপ, কাভার ভ্যান হইতে শুরু করে সব কিছুই হচ্ছে আপনার এই রাস্তায় চলাচল করে, যার কারণে যখন 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার আসে এরপরে হচ্ছে আমাদের এই রাস্তাটা হয়। তো রাস্তা হওয়ার পরে আমি এখন যে জায়গায় আছি এখানে বিশাল ভাঙটি ছিল, মানে রাস্তা ভেঙে যেত এবং পানিতে নিমজ্জিত থাকতো। তো এইদিকে যে রাস্তাটা গেছে এটা রাজাপুরের রাস্তা। আমরা হচ্ছে ডানে বাঁধের হাটের দিকে যাব। রাজাপুরের রাস্তা দিয়েও বাঁধের হাটের দিকে যাওয়া যায়। তো 2007 সালের আগে এই রাস্তাটা এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত পাকা রাস্তা ছিল, এই যে এইখান থেকে শুরু হইতো। তার আগে হচ্ছে আপনার সম্পূর্ণ কাঁচা রাস্তা ছিল, মাটির রাস্তা ছিল। তো এখন তো এই রাস্তা একেবারে অনেক দূর হয়ে গেছে, কিন্তু ভাগ্য আমাদের এত খারাপ যে রাস্তাটা কয়েকবার রিপেয়ার করার পরেও রাস্তাটা ঠিক থাকে না আর কি। খুবই ভঙ্গুর রাস্তা, বাজে অবস্থা। এরপরও আমরা আসলে এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের যাতায়াত করতে হচ্ছে। এই পথে বিশেষ করে আমি বহুবার আমি যখন নিয়ন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন এই রাস্তা দিয়ে মানে হেঁটে হেঁটে স্কুলে যেতাম, তারপর হেঁটে হেঁটে স্কুল থেকে আসতাম। পরবর্তীতে এক সময় আমার একটা সাইকেল হয়, আমাকে আমার নানা একটা সাইকেল গিফট দেয়। বাট আনফর্চুনেটলি সেই সাইকেলটা কেউ একজন নিজের মনে করে নিয়ে যায়, আর সেই সাইকেল আসলে মানে কখনোই আমি খুঁজে পাই নাই আর কি। তো তারপরে আবার হেঁটে যাওয়া, হেঁটে আসা, হ্যাঁ, এখানে আমার হাজারো বহু স্মৃতি জড়িয়ে আছে আর কি। আমার এখনও মনে হয় যখন এই রাস্তা দিয়ে আমি চলাচল করি তখন মনে হচ্ছে আমি এই বুঝি স্কুলে যাচ্ছি, এই বুঝি আমি প্রাইভেট পড়ার জন্য বের হলাম, হ্যাঁ, এই আর কি। তো খুব কম সময় হচ্ছে তখন আসলে বাইক পেতাম না, কারো বাইকে আসলে তখন যাতায়াত করা হতো না আর কি। ওই সর্বোচ্চ হেঁটে হেঁটেই হচ্ছে আপনার এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া হতো। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি আমাদের সেই ঐতিহ্যবাহী বাঁধেরহাট বাজারে। তো আমি এখন বাঁধেরহাট বাজারের দিকে প্রবেশ করছি। আশেপাশে এখন হিউজ পরিমাণ দোকানপাট হয়ে গেছে, যদিও এক সময় এত দোকান ছিল না, এই পর্যন্ত দোকান ছিল আর কি। তো এটা হচ্ছে মেইন বাঁধেরহাটের মেইন গলি। এখানে হাতের বাঁয়ে হচ্ছে আপনার কাঁচা বাজার হয় আর কি হাটের দিন। তো এই সামনে হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী একটা হোটেল ছিল আর কি, যেখানে আমরা স্কুল ছুটির পরে এই যে আমার হাতের বামে
যে হোটেলটা ছিল, এই এই হোটেলে আমরা স্কুল ছুটির পরে হচ্ছে বা স্কুলের হচ্ছে আপনার লেজার পিরিয়ডে আমরা সিঙ্গারা চমচা খাওয়ার জন্য চলে আসতাম। তো এই যে ডান পাশের যে দোকানগুলো, এগুলো তখন আসলে ছিল না, এখন হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আপনার ঐতিহ্যবাহী বাদেরহাট স্কুল বা নোয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, এবং পাশের যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদেরহাট আব্দুল মালিক ডিগ্রি কলেজের ভবন। তো কথা বলতে বলতে আমি অলরেডি বাদেরহাট বাজার পাস করা শুরু করছি। বাদেরহাট বাজার পাস করতে করতে আমরা একবারে বাদেরহাট বাজারের পশ্চিম প্রান্তে চলে এসেছি। আমরা বাদেরহাট বাজার অলরেডি ক্রস করে চলে এসেছি। তো এখন আমাদের মেন গন্তব্য হচ্ছে খলিফার হাট বাজার। আমরা মূলত জমিদারহাট থেকে বাদেরহাট, বাদেরহাট থেকে খলিফার হাট, মূলত খলিফার হাটটা কভার করার জন্যই হচ্ছে আমাদের আজকের ব্লগ, তো বা মোটো ব্লগ যাই বলেন আর কি। আমি আসলে বাইক প্রেমী, বাইক রাইড করতে আমার ভালোই লাগে। তো আমি এক সময় হচ্ছে আপনার ভিডিও করতাম না, ভিডিও করলেও খুব রেয়ার, যেগুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে ছাড়তাম না আর কি। তো পরে দেখলাম যে আসলে আমার মতো অনেকে আছে বাইক রাইড করতে চান বা হচ্ছে আপনার জার্নি করতে চান। তো জার্নি করার জন্য আসলে অনেক সময় বাইক রাইড করার ওই রকম সুযোগ হয় না, বাট বাইকের ভিডিওগুলো ভালোবাসেন। আমি নিজেও আমার ভিডিওগুলো আমি দেখি, কারণ হচ্ছে যখন বাইক রাইড করি তখন তো আসলে অত কিছু দেখা যায় না, রাইড করে চলে আসি। পরবর্তীতে আসলে ওই ইমাজিন করা যায় না পথে কি দেখলাম না দেখলাম। তো যদি ভিডিও থেকে যায় আর কি, ভিডিওর মাঝে আসলে যখন মনে পড়ে যে আমি ওই রাস্তাটা আরেকবার একটু জার্নি করে আসি, লাইক অ্যাজ স্ট্রিট ভিউ, গুগলের স্ট্রিট ভিউর মতো। অনেক সময় দেখা যায় যে নিজের গ্রামের কথা মনে পড়লে গুগলের স্ট্রিট ভিউ থেকে ঘুরে আসি, ওই জায়গাটা হচ্ছে আপনার ভ্রমণ করে আসি, সামনে গিয়ে দাঁড়িয়ে ওই জায়গায় আশেপাশের অতীতের মানে জিনিসগুলো একটু দেখে আসি আর কি। তো স্ট্রিট ভিউ তো সবসময় আপডেট করে, অনেক সময় আপডেট করা হয় না, যে 3-4 বছর আগের মানে ওই স্থানটাই হচ্ছে আপনার বারবার দেখি আর কি। তো তাও হচ্ছে আপনার মনে হয় যে যখন দূরে থাকি তখন মনে হয় যে হ্যাঁ না, আমি তো মনে হচ্ছে আমার ওই এলাকার পাশেই আছি বা ওইখানে আছি, এমন হয় আর কি। তো বাইকের ভিডিও যখন করা শুরু করছি তখন আমার কাছে আসলে এরকম একটা অনুভূতি হয় আর কি, যখন আমার মন চায় যে হ্যাঁ আজকে খলিফার হাট বাদেরহাট বাজারটা আসলে আমার ঘোরার দরকার ছিল, কিন্তু আসলে আমি খলিফার হাট বাদেরহাট বা এই জায়গাতে আমি নাই। তখন আমি চট করে আমার ভিডিওটা একবার দেখে নিলাম, অতীতের রিক্যাপ করে নিলাম। তা রোড ঘাট সব কিছুই তো মানে হয়তো একটু চেঞ্জ হবে, কিন্তু ওই রোডটাতে আরেকবার ভ্রমণ করে আসলাম। তখন হচ্ছে আপনার যে মনের যে ক্ষুধাটা আর কি, বাইক রাইড করতে পারি নাই, ওই ফিলিংটা একটু কমে যায় আর কি, বা কমে যায় না মানে ওই ফিলিংটা মানে ওই ক্ষুধাটা মিটে যায় আর কি। মনে হলো যে না, এই মুহূর্তে আমি একটু খলিফার হাট থেকে ঘুরে আসলাম, বাদেরহাট থেকে ঘুরে আসলাম। তো অনেক কথাই বললাম। তো এই রাইডটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে আপনারাও আমার সাথে মানে একরকম ভার্চুয়াল ভ্রমণ করলেন আর কি, আর আমার মাঝে মাঝে বকবকানি শুনলেন। হ্যাঁ, তো আমরা কথা বলতে বলতে আমাদের সামনের যেই দোকানটা পড়ে এটাকে বলা হয় নবীর দোকান। আসলে এই নবীকে আমি কখনো জানি না, কখনো যদি ইয়ে হয় আর কি, সুযোগ হয়, তাহলে ওই নবী সাহেবকে আপনাদের সামনে একদিন নিয়ে আসবো, বা যদি সুযোগ হয় আর কি, বা নবী সাহেব আসলে এখনও আছে কি না জানি না। এই দোকানটার নাম হচ্ছে বা এই জায়গাটার নাম হচ্ছে নবীর দোকান। তো আমরা নবীর দোকান পেরিয়ে আমরা দক্ষিণ দিকে আমরা মোড় নিলাম এবং আমরা খলিফার হাটের দিকে ছুটে চললাম।
তো আমাদের সামনে হচ্ছে আপনার খলিফারহাট যাওয়ার আগে যে একটা দিঘি পড়ে, সেই দিঘিটার নাম হচ্ছে বারাহি দিঘি। এইটা একটা অনেক পুরনো একটা দিঘি। তো আমরা সেই বারাহি দিঘিও দেখব। আমরা ছুটে যাচ্ছি হচ্ছে খলিফারহাটের দিকে। পথে পথে এমন অনেক কিছুই দেখবেন যে শুধু সিএনজি চলাচল করছে, শুধু অটোরিকশা চলাচল করছে। মাঝে মাঝে তো এমন অস্বাভাবিক ঘটনাও ঘটে যায় যেগুলো আসলে অনেক সময় ক্যামেরায় ধরাও পড়ে না। আমার সামনে দিয়ে দুটো সিএনজি চলে যাচ্ছে। সিএনজি এগুলা হয়তো খলিফারহাট যাবে। এই যে একটা সিএনজি এদিক থেকে আসছে, অল্পের জন্য মানে একটার সাথে আর একটা ক্র্যাশ করে নেয় আর কি। তো আমি সিএনজিটাকে একটু পাস করব, সে আমাকে পাস করতে দিচ্ছে না। না, সে দেখছেন সে হচ্ছে ডানে যাবে আর কি, ডানে গেছে। যাই হোক, ওকে, আমি সেই সিএনজিকে পিছনে রেখে সামনে চললাম। তো আমি হচ্ছে এগুলো পাস করতে পারবো, কারণ হচ্ছে সিএনজিতে এমনিতেই স্পিড কম থাকে, আর তাছাড়া যেই রাস্তা, এই রাস্তায় সিএনজি খুব জোরে চালাতেও পারবে না, বা অ্যাটলিস্ট বাইকের মতো চালাতে পারবে না। দেখেন একটা মেয়ে হঠাৎ সামনে চলে আসা শুরু করছিল। বাচ্চাগুলা মানে অনেক দুষ্ট টাইপের হয়ে যায়। যাই হোক, আমরা সামনে এগিয়ে চললাম। তো কথা বলতে বলতে আমরা আমাদের সেই বারাহি দিঘির কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, সামনে একটা মসজিদ আছে, সেই মসজিদের পরেই হচ্ছে বারাহি দিঘি। এই যে এই একটা মসজিদ, হ্যাঁ, মসজিদটার এই যে পাশে এই যে দিঘিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারাহি দিঘি। তো এই বারাহি দিঘি আজকে না, আমি মানে অনেক ছোটোবেলা থেকে আমি এই দিঘি দেখেছি। এখানে এই দিঘিতে নেমে আমার আসলে একবার গোসল করার খুব ইচ্ছে। অনেক বড় দিঘি, বিশেষ করে বর্ষার মৌসুমে বর্ষার সময় আপনার যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টিতে ভিজে এই দিঘিতে একটু সাঁতার কাটা নিয়ে আমার খুব ইচ্ছে। এবং যখন বাতাস বহে আর কি, তখন পানিগুলো এত সুন্দর একটা রূপ ধারণ করে, পানির ঢেউয়ের সাথে দিঘির রূপটা অসাধারণ মনে হয় আর কি, যেটা কখনো যদি আমার সুযোগ হয় তবে আমি আমার ক্যামেরায় ধারণ করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা দিঘি পাস করে আমরা সামনে এগিয়ে চলেছি। আমাদের সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে, এই রাস্তাটাও অনেক ভালো ছিল। এই রাস্তায় অনেক স্পিড উঠানো যেত, কিন্তু এখন যে অবস্থায়, এই অবস্থায় কখনোই আমি সর্বোচ্চ 50 স্পিড উঠাইতে আমার কষ্ট হয়ে যায়। অথচ এখানে মানে নর্মালি 55-60 নর্মালি ওঠানো যেত। কিন্তু এই যে রাস্তার যে ভঙ্গুর অবস্থা, এই ভঙ্গুর অবস্থায় কোনোভাবেই পসিবল হয় না যে 50 বা 60 উঠাই। তো 50 বা 60 কি আমি 40 উঠাইতে এখানে অনেক কষ্ট হয়ে যায়। তো অনেক কষ্ট হয়ে যায় আর কি এই রাস্তায় বাইক চালানো। রাস্তাটা কবে যে রিপেয়ার হবে আল্লাহ জানে আর কি। হাতের ডান পাশে যে একটা খাল আছে, এটা চলে গেছে বহুদূর। তো আমরা কথা বলতে বলতে আমরা আমাদের সেই গন্তব্য খলিফারহাট বাজারে প্রবেশ করছি। আমাদের এটাই হচ্ছে আমাদের সেই সদর পশ্চিমের মোটামুটি একটা বড় বাজার, খলিফারহাট। খুবই পরিচিত একটা বাজার। এই বাজারে মোটামুটি প্রায় সব কিছুই আপনি পাবেন। বলা হতো যে এক সময় শুধু এই বাজার থেকে হচ্ছে লোকজন দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে এসে এখান থেকেই বাজার করে নিয়ে যেত। সপ্তাহে 2 দিন বাজার বসে, রবিবার এবং বুধবার। তো
তো সবাই আসলে রবিবারের জন্য ওয়েট করতো। রবিবারে সবাই মানে বিভিন্ন জায়গা থেকে এসে বিক্রি করবে, আবার রবিবারে সবাই কিনে নিয়ে যাবে, বুধবারে আবার সেম একই অবস্থা, এর মাঝে কোনো কেনাকাটা নাই। আবার বুধবারে আসবে, বুধবারে এসে এই বাজারে এসে কেনাকাটা করে নিয়ে যাবে। এইভাবেই একসময় চলতো তখনকার মানে বাজার ব্যবস্থা। এখনও রবিবার এবং বুধবারেই হচ্ছে বাজারটা বসে। তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ইনশাআল্লাহ দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।